হ্যালো এভরিওয়ান, আজ বলবো 3 থেকে 6 মাসের গর্ভবতী মায়ের খাবার তালিকা সম্পর্কে। কোন ধরনের খাবারগুলো খাওয়া উচিত এবং কোনগুলো খাওয়া উচিত নয় সম্পূর্ণটা জানতে পারবেন। তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। তো চলুন এবার জেনে নেওয়া যাক। গর্ভাবস্থার দ্বিতীয় ত্রৈমাসিকে ভ্রূণের বৃদ্ধি ও বিকাশ দ্রুত গতিতে ঘটে। এই সময় মায়ের পুষ্টিগত চাহিদা আরও বৃদ্ধি পায়, বিশেষ করে প্রোটিন, ক্যালসিয়াম এবং আয়রনের চাহিদা। প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে হবে, যেমন ডিম। ডিম প্রোটিনের একটি উৎকৃষ্ট উৎস, যা ভ্রূণের কোষ ও টিস্যুর বৃদ্ধি এবং মেরামতে সাহায্য করে। ডিমে ভিটামিন ডি এবং ভিটামিন বি12 থাকে, যা শিশুর হাড়ের বৃদ্ধি এবং মস্তিষ্কের বিকাশে সহায়ক। এছাড়া লিন মাংস বিশেষ করে গরুর মাংস উচ্চমাত্রার প্রোটিনের পাশাপাশি আয়রন, ভিটামিন বি এবং জিঙ্কের সমৃদ্ধ উৎস। এই উপাদানগুলো ভ্রূণের বৃদ্ধিতে এবং মায়ের এনার্জি লেভেল বজায় রাখতে সহায়ক। তাছাড়া টোফু, নিরামিষ গর্ভবতী মায়েদের জন্য টোফু একটি ভালো প্রোটিনের উৎস। টোফু আয়রন, ক্যালসিয়াম এবং অন্যান্য খনিজের ভালো উৎস, যা ভ্রূণের স্বাস্থ্যকর বৃদ্ধি নিশ্চিত করে। এছাড়া হাড় গঠনের জন্য ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেতে হবে, যেমন দুগ্ধজাত পণ্য। দুধ, দই এবং পনির ক্যালসিয়ামের উৎকৃষ্ট উৎস, যা ভ্রূণের হাড়ের বৃদ্ধি এবং দাঁতের বিকাশে সাহায্য করে। এছাড়া সয়া দুধ, বাদামের দুধ এবং অন্যান্য ফার্টিফাইড উদ্ভিদ ভিত্তিক দুধ নিরামিষ গর্ভবতী মায়েদের জন্য ক্যালসিয়ামের ভালো উৎস। অ্যানিমিয়া প্রতিরোধে আয়রনযুক্ত খাবার খেতে হবে, যেমন শাকসবজি। পালং শাক, ব্রকলি এবং অন্যান্য সবুজ শাকসবজি আয়রনের ভালো উৎস, যা অ্যানিমিয়া প্রতিরোধে সাহায্য করে। তাছাড়া লাল মাংস বিশেষ করে গরুর মাংস হিমোগ্লোবিনের উৎপাদনে সাহায্য করে, যা অক্সিজেনের সঞ্চালনে জরুরি। তাছাড়া ডাল এবং মটর নিরামিষ খাবারের মধ্যে আয়রনের একটি ভালো উৎস। ভিটামিন সি সমৃদ্ধ খাবারের সাথে গ্রহণ করলে আয়রনের শোষণ বৃদ্ধি পায়। দ্বিতীয় ত্রৈমাসিকে এই পুষ্টিগত উপাদানগুলোর উপর জোর দেওয়া উচিত, যাতে ভ্রূণের স্বাস্থ্যকর বৃদ্ধি এবং বিকাশ নিশ্চিত হয় এবং মায়ের শারীরিক সুস্থতা বজায় থাকে। এবার যেমন গর্ভাবস্থায় কি কি খাওয়া উচিত নয়, যেমন চা বা কফি গর্ভকালীন সময় খাওয়া থেকে বিরত থাকা উত্তম। কোমল পানীয়, বাজারে বিভিন্ন রকমের কোমল পানীয় পাওয়া যায়, তবে গর্ভকালীন মহিলাদের অবশ্যই এইসব কোমল পানীয় খাওয়া থেকে বিরত থাকতে হবে। তাছাড়া তেলে ভাজা খাবার, অতিরিক্ত তেল স্বাস্থ্যের ক্ষতি করে, আর তাই রান্নার ক্ষেত্রে অতিরিক্ত তেলের ব্যবহার বর্জন করতে হবে। যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু ব্যবহার করতে হবে। তাছাড়া কেক, চিপস এগুলো খাওয়া যাবে না। অনেকে বাইরের এই জাতীয় খাদ্য খেতে পছন্দ করে, তবে এই সময় এইসব খাওয়া থেকে নিজেকে বিরত রাখতে হবে। স্বাস্থ্যকর গর্ভাবস্থা এবং সুখী সুস্থ শিশুর জন্ম নিশ্চিত করার জন্য সুষম খাদ্যের গুরুত্ব অপরিসীম। পুষ্টি হলো গর্ভাবস্থার সময়ের একটি মৌলিক উপাদান, যা কেবল মায়ের সুস্বাস্থ্য বজায় রাখে না, বরং ভ্রূণের বৃদ্ধি এবং বিকাশেও অবদান রাখে। গর্ভাবস্থায় পুষ্টিকর খাদ্য, নিয়মিত পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসা গ্রহণ এবং খাদ্য নির্বাচনের সচেতনতা অবলম্বন অপরিহার্য। এই দিক নির্দেশগুলি মেনে চললে মায়ের এবং তার শিশুর সর্বোত্তম স্বাস্থ্য নিশ্চিত করতে সাহায্য করবে।